আমি বিশাল টেনশন আছে এই বিটা করে। টেনশন কি তোকে দিচ্ছি বেটা? তোকে তো টেনশন পেতেই হবে। কে দিতে চাইছে টেনশনটা? তোর শাশুড়ি দিতে চাইছে, আবার কে দিতে চাবে? কেন ওখানে কি আমাকে টেনশন দেবে কেন? নিশ্চয়ই তোর আকারে বাড়ার কথা তোর শাশুড়ি বুঝতে পেরেছে। শাশুড়ি কি করে আমার বাবার কথা বুঝবে? বোকাচোদা, ভাজা মাছের নেড়ে যে তেলটা থাকে সেই তেলটা চিবিয়ে খেতে যে কত রস, তুমি তো আর জানো না শালা। কি বলতে চাচ্ছিস কি তুই? আচ্ছা, তোর প্রশ্নের উত্তর তুই নিজেই পেয়ে যাবে। আমাকে একটা কথা বলতো খুলে খালে। কি বল? কথা হচ্ছে তোর শ্বশুর বোকাচোদা আর তোর শাশুড়ি খানকে তোর সাথে মেয়েটার বিয়ে দিল কেন? বে বোকাচোদা, বিয়ে দিল কেন শুনবি? তাইলে শোন। ফেদা, আমি কিন্তু সিরিয়াস আছি, আর কি মারি না বাড়া, বলে দিলাম। আমিও সিরিয়াস রে ভাই, তুই বল। মেয়ে মা বাবা তার মেয়েকে টাকা পয়সা সোনা দানা চাঁদি 3 বেলা খেতে পড়তে সব দিতে পারে, কিন্তু মেয়ে যে একটা জৈবনের জ্বালা আছে সেটা তার মিটাইতে পারে না, সেই জন্য আমার সাথে বিয়ে দিয়েছে। জৈবনের জ্বালা মেটাবার জন্য। কার জ্বালা মেটাবার জন্য? কেন আমার বইয়ের? তাহলে তোর বউকে বাড়িতে রেখে দিয়ে তোকে জামাই মানুষ তোকে লাঠি ঝাঁটা মেরে তোর শাশুড়ি বাড়িতে খেতে দিল কেন? যদি জ্বালা মেটাবে তা? সেইটাই তো কথা বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি শোনা ভাই, আমার সেটা বল না। শুনবে? হ্যাঁ ভাই বল। তাহলে শুন। বলছে শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা জামাই ঘর জামাই থেকে যাও। আমি থাকবো না কাদা, আমার বাবা মায়ের বাড়ি ঘর নাই লিখে। এ ফাটা কাবালি ছোড়া, শালায় আমার জিলেপি যে ও তার বউটা ক্ষীর কদম, নিজের শাশুড়ি জানোই আমার রসরি চমচম। আর সেই চমচমটা কাকে খাওয়াবে সেটাই খুঁজে পেছি না তোর শাশুড়ি, তারপরে তোকেই টার্গেট করলে যে ওই চমচম খাওয়াবে বলে। কি বলছি রে মা, শাশুড়ি আমার সাথে থাকবে? এইটা বুঝতে পেরে গেছি তো শর্টকাটে। আমার ফেদা কেমন ঘোলা ঘোলা ভাব লাগছে, বিশ্বাস হচ্ছে না। যতক্ষণ ঝাঁপ দিলে তোর শাশুড়ি যদি পকান করে না ভরবি ততক্ষণ তোর বিশ্বাস হবেও না। তো বড় এটা অসম্ভব কথা শোনাচ্ছে, সেটা হইতেই পারে না। তুই তো কথারে বোকাচোদা, যে একটা মেয়ের সব দিতে পারে তার মা বাবা, কিন্তু তার জৈবনের জ্বালা মেটাইতে পারে না, আর মেটাইতে পারে না বলেই একটা পরপুরুষের সাথে বিয়ে দেয়। তুই তো বললি বেকনি। হ্যাঁ তা তো বললাম। তা বোকাচোদা, আমি যতদূর জানি তোদের বাড়ির সম্বন্ধে তোদের জমি জায়গা ভাত কাপড়ের কোনো অভাব নাই, তোদের বাড়িতে সবই আছে, তারপরে ওই মেয়েটা থাকতে চাইছে না, আর মেয়েটা যদিও বা থাকতে চাইছে ওর মা ওকে থাকতে দিচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তার মানে এটা কি দাঁড়ায় তাইলে? মধু কাস নাকি মধু চুষনি তো হইলে এখনো বুঝতে পারছিস না? বুঝতে পারছি, তুই যদি ভেঙে বলতে ভালো হতো। তোর আষাঢ়ি ভাড়া তোর শাশুড়ির পছন্দ হয়েছে, তোর কাছে শুতে চাই তোর শাশুড়ি। বলেন কি? সেই জন্য মেয়েটাকে পাঠাইছে না তোর কাছে। তোর শাশুড়ি খানকে তোর বইয়ের ঘরে বন্দুক রেখে তোকে ফায়ার করেছে। তোর শাশুড়ি তো ভালোভাবেই জানে যে জৈবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালার উপরে কোনো জ্বালা নাই। তা আমার মেয়েটা যদি আমার কাছে 1 মাস থাকে তাই জামাই কিন্তু বাড়ালি দড়ি দড়ি বেড়াবে, এখানে ওখানে ভরার চেষ্টা করবে, আর ভর্তি যখন পাবে না তখন ঘুরিয়ে ফিরিয়ে আমার মেয়ের কাছেও আসবে। আর তুই যখন ওরে চলে যাবে তখন তোর শাশুড়ি তোকে কি বলবে জানিস তো? কি? তোর শাশুড়ি বলবে যে শোনো জামাই, আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও, ও কিন্তু ওখানে যেতে চাইছে না, এখানে ঘর জামাই হিসাবে তোমাকে থাকতে পারে, এর সংসার করতে হবে আমার মেয়ের সাথে, তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া সবই আমরাই দেবো, তুমি যা ইনকাম করবে করবে, বাদ বাকিটা আমরা চালিয়ে দেবো। দিয়ে তারপর তুই যদি থেকে যাস হয়ে তখন কি হবে জানিস তো? তখন এক জায়গায় এক বাড়িতে থাকতে থাকতে তোর শাশুড়ির বিলাইও দেখতে পাবি, ভিসিয়ারও দেখতে পাবি, জাঙ্গিয়াও দেখতে পাবি, শাড়িও দেখতে পাবি, চুড়িও দেখতে পাবি, তাকে ন্যাংটা অবস্থাতেও দেখতে পেতে পারিস এক বাড়িতে থাকলে। তখন আর লাজ লজ্জার মাথা খেয়ে দুজনে তখন ভালোবাসা হয়ে যাবে, যে পাকাত পুকুত পাকাত পুকুত। তুই যদি চাস শাশুড়ির সাথে পাকাত পুকুত করতে তাহলে ঘর জামাই থাকতে পারিস, আর যদি চাস যে না আমি শাশুড়ির সাথে পাকাত পুকুত করবো না, ঘর জামাই থাকবো না, তাহলে আমি তোর বন্ধু আমার বাড়িতে 2-5 দিন বেড়া দিয়ে টিকিট কেটে দেবো, ট্রেনে চাপিয়ে দেবো, সোজা বাড়ি চলে যাবি। পুরো খুবরিতে কথাটা ঢুকেছে তো? এরকম বাস্তবে ঘটে? আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি আর আমি জানি এটা বাস্তবে ঘটে, ঠিক আছে? আর আমার চোখের সামনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে 1 মাসের জন্য তোর ঘর জামাই থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম কি সত্যি বললাম, তোর শাশুড়ি তোকে পকেট পুকুত করতে দেবে। চিন্তা ভাবনা না করে তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখে যা। আর না হলে তুই কষ্ট পাবি, তুই হয়তো ভাববি আমারই দোষ, আমার মা বাপেরই দোষ, ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না, কিন্তু তলায় তলায় যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না। এখন আমি তোকে বললাম, এবার তুই প্রমাণ করিলে। যদি তাই হয় বন্ধু ফুটো, তাহলে আমিও তোকে কথা দিলাম, আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পরিস হয় সেটাও আমি না দেখে যাব না। আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে, আমিও সমুদ্রের তলায় পড়ে থাকা বালি হয়ে থাকবো। আমার শাশুড়ির পাকানে না কিসকিসিনি ধরিয়ে দেবো। তখন বাপের বেটা পুরুষ মানুষের মতো কথা বললে না, কথা শুনে মনটা শান্তি হয়ে যাবে।